কি রে, আসতে বল কর। আসতে মানে এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। আমার মায়ের দেওয়া গিফটের জন্যই ক্রিকেট আমার ইমোশন। একটা না থাকলে আমি আর খেলবো না। এই আইসেনজি, হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। কি হয়েছে, কোথায়? এত কথা বলে সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার ব্যাগটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন, করতে চাও না? না, চাই, কিন্তু এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা তো নাই। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও।